হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে একটা ট্রাভেলিং ব্লগ। তো যাব ভুটান, চামুচ্চি ভুটান, সামচিতে। সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। টোটোতে উঠে নিয়েছি, তো এখন ফাইনালি বাজারে পৌঁছে গেছি। তো বাইকে যাব, সেই জন্যই রেডি হলাম এখন। তো বাইকে উঠে নিলাম, তো চামুচ্চি ভুটানের দিকে বেরিয়ে পড়লাম। আমরা দুজন বাইকে করে যাচ্ছি। তো আমরা এখন চলে আসলাম ধূপগুড়ি চৌপতি, যেখানে মেন ট্রাফিক পয়েন্ট। তো ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে, তো একটু দাঁড়াতে হবে। দাঁড়িয়ে পড়লাম আমরা। তো রাইট সাইডে যেতে হবে গাইস। তো আমরা মোটামুটি চলে আসলাম গড়কাটা পার করে। তো চারপাশে পরিবেশটা দেখো কত সুন্দর। রাস্তায় একটু লোকজন কম। তো দিনটা ছিল মঙ্গলবার। তো ফাইনালি এখন আমরা মরাঘাটের কাছে চলে এসেছি। মরাঘাট হয়ে আমরা বানাঘাটের উপর দিয়ে চলে যাব চামুচ্চি ভুটান। তো অসাধারণ পরিবেশটা লাগছে। দু সাইডে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। গাইস, আমরা মোটামুটি চামুচ্চি ভুটানের কাছাকাছি চলে এসেছি। তো মোটামুটি আর 2-3 কিলোমিটার বাকি আছে রাস্তা। পাশে একটা হাট, এই বাজার বাগানের হাট বসেছে আজকে বিকেলবেলা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম 1টার দিকে। গাইস দেখো মজার বিষয়, তো ভুটান পাহাড়ের যে ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো। আর রাস্তাটাও সুন্দর, খুব স্মুথ। ঢুকে গেলাম ভুটান চেক পয়েন্ট। এখানকার লোকাল গাড়িতে উঠে পড়লাম। এই যে ভুটানে চলে এসেছি। মহাকাল না দেখো ভুটানের বৈচিত্র্য। তো এখানে রাস্তার দুধারে দোকানপাট এবং বাড়ি সাথে। তো আমরা পৌঁছে গেছি। তো মোটামুটি আরও 5-7 মিনিট লেগে যাবে সামসি মেন টাউনে যেতে গেলে। তো আমরা 3 জন। এখানে 20 টাকা করে গাড়ি ভাড়া ট্রাভেলিংয়ের জন্য। গেট থেকে তোমাকে বাজার। গাইস, তো ঘোরাঘুরি করে নিলাম। তো এখানে মহাদেব মন্দির ছিল, সেটাই পুরো সাউন্ড হচ্ছিল, তাই ভয়েস দিতে পারিনি। তো এখন ভয়েস দিচ্ছি। মন্দিরে ঘুরে নিলাম। তো এখন মার্কেটটা একটু এদিকে কুয়াশা পড়ে গেছে।